যে কোনো প্রোগ্রামে এই রোস্ট আইটেমটা না থাকলে কিন্তু আয়োজনটা সম্পূর্ণ হয় না। আর যদি হয় শাহী চিকেন রোস্ট, তাহলে তো কোনো কথাই নেই। ছোট থেকে বড় এমন কেউ নেই যে আইটেমটা পছন্দ করেন না। বিয়েবাড়ির মতন শাহী চিকেন রোস্ট কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি। তো সবাইকে আমরা রান্না করতে পারি এক্স্যাক্টলি শাহী চিকেন রোস্টটা। আর এই রেসিপিটা যদি নিজেরাই শিখে রাখি, তাহলে কিন্তু ছোট বড় যে কোনো ঘরোয়া প্রোগ্রামেই বাপুজিতে টাকার কোনো প্রয়োজন নেই। নিজেরাই কিন্তু এই শাহী চিকেন রোস্টটা রান্না করে ফেলতে পারবো। এই শাহী চিকেন রোস্টের অথেন্টিক টেস্ট আনতে হলে কিন্তুই অবশ্যই ঘরোয়া মশলাই ব্যবহার করতে হবে, বাইরের কোনো আর্টিফিশিয়াল মশলা নয়। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আমি ঘরোয়া মশলার মাধ্যমে এত টেস্টি এবং এত সুন্দর চিকেন রোস্ট বানিয়ে ফেললাম। আমার এখানে ২টি সোনালী মুরগি আছে। আমি মুরগিগুলোকে ৮টা ভাগে ভাগ করে নিয়েছি, মানে ৮ পিস করেছি। রোস্টের যেমন পিস হয় আমরা কিন্তু সবাই জানি, ঠিক সেভাবে আমি কাট করে নিয়েছি। তো এখন সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রাখবো, বেশি না, ৫ থেকে ১০ মিনিটের জন্য। আর এর থেকে বেশি রাখলে আবার পানি ছাড়বে। দেন আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল অ্যাড করব। এই তেলটা গরম হলে আমি একটা একটা করে চিকেন পিসগুলো ভেজে নেব, এপিট ওপিট লাল করে ভেজে নেব। ভাজাটা যেন দুই পাশেই সমানভাবে ব্রাউন কালার আসে। এই ফাঁকে আমি আর এক চুলায় কিছুটা পেঁয়াজ, প্রায় ১ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। একটা কথা বলি, এই সময় কিন্তু খুব রিস্কি হয়, কেননা পানি ছাড়ে তো, লবণ থাকে গায়ে, তেল কিন্তু অনেক ছেটে ওঠে। তো বি কেয়ারফুলি এই কাজটা করতে হবে, পিসগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওই পিঠটা ব্রাউন কালার হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, আমি এই পিসগুলো তুলে ফেলব। সেম প্রসেসে আমি বাকি পিসগুলো ভেজে নেব। এই চিকেনের এই ভাজার সময়টা একটু রিস্কি সময় থাকে, ভাজাটাও সম্পূর্ণ ঠিকঠাক মতন হয় না এই তেলটা ছেটার কারণে। এজন্য কি আমি বারবার ঢাকনা দিয়ে দিচ্ছি। পিসগুলোকে আবার উল্টিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন বড় ছড়ানো পাত্রে এই চিকেন পিসগুলো ভেজে নেওয়ার। ছোট প্যানে পিসগুলো ভাজা খুব মুশকিল হয়ে যায় আসলে। এমনভাবে তেল ছুটছে, আমি খুব ভয়ে ভয়ে পিসগুলো ভেজে নিয়েছি। তো যাই হোক, অনেক কষ্টে আমার প্রতিটা লেগ পিসই এবং প্রতিটা চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে ফেলবো। আমার কিন্তু পিসগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে ফেলছি। প্রতিটা পিস কিন্তু আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই ফাঁকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। ঠিক এমন ব্রাউন কালার হলে পেঁয়াজগুলোকে তুলে ফেলবো। এর থেকে বেশি ভাজতে নিলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে। এটাই হলো বেরেস্তার পারফেক্ট কালার। এখন আমি এগুলো তুলে ফেলছি। আমি কিন্তু পেঁয়াজ ভাজার তেলের ভিতরেই রান্নাটা করব। এখন হলো রান্নার মেন পার্ট। আমি এখানে প্রায় ১.৫ কাপের মতন টক দই নিয়েছি। ১.৫ কাপের মতন টক দইটা ভালো করে ফিটিয়ে নিয়েছি। দেন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা অ্যাড করছি। এটা পেঁয়াজ বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা। আমার ৮ পিস চিকেনের জন্য 1/2 কাপ পেঁয়াজ বাটাটা এনাফ। ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ ভরে আদা বাটা, 1/2 চামচ জিরা বাটা। এটা কিন্তু শাহি জিরা,
নর্মাল জিরাটাতে রান্না করি সেটা না, এটা শাহি জিরা বাটা। এটা হলো পোস্ত বাটা 2 টেবিল চামচ। পোস্তটাকে অবশ্যই একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ব্লেন্ড করে নেবেন। এরপর কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে ব্লেন্ড করে বেটে আমি 2.5 টেবিল চামচ এখানে অ্যাড করছি। এখন আমি জয়ফল, জয়ত্রী আর কয়েকটা কিশমিশ বেটে এখানে দিচ্ছি। একসাথে বেটে নিয়েছিলাম। এখানে দিচ্ছি 3 টেবিল চামচের মতন টমেটো সস। আর হাফ টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলো বেশ সুন্দর করে মিক্সড করে নিতে হবে, কেননা এই মশলাটার উপরে ডিপেন্ড করছে রোস্টের অথেন্টিক টেস্টটা। চিকেনের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে মশলাটার মাপ, তো আপনারা সেভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন মশলাটা। চিকেন যদি বেশি থাকে অবশ্যই মশলাটার মাপও বেড়ে যাবে। এখন আমি পেঁয়াজ যে বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি গরম মশলাগুলো অ্যাড করব। এখানে সামান্য পরিমাণে গরম মশলা, তেজপাতা, ছোটো এলাচ, এই মাপের একটা দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, দ্যাটস ইটস। এখন আমি এগুলো হালকা একটু গরম করে নেব জাস্ট। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এই পর্যায়ে আমি এই মশলাটা অ্যাড করব। অবশ্যই ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা সেন্টটা, আদা রসুনের কাঁচা সেন্টটা চলে না যায় আর তেলটা উপরে না উঠে আসে। ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে লো হিটে ভুনে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, পরে স্বাদ অনুযায়ী আমি আবার একটু অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভুনা হয়ে গেছে এবং তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, মশলাটা পারফেক্টভাবেই কষানো হয়েছে। এই পর্যায়ে আমি চিকেন পিসগুলো একে একে ছেড়ে দেব মশলার ভেতরে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি এত টেস্ট হয় এই রোস্টটা। বিয়েবাড়িতে যেমন আমরা মানে কোনো বড় প্রোগ্রামে আমরা গেলে যেমন রোস্টটা পেয়ে থাকি, ঠিক তেমনই টেস্ট আসে। এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিয়ে রাখবো, কোনো পানি টানি কিছু দেব না। এই মশলাটার সাথে চিকেন পিসগুলো কষে যাবে। আমি এখন এখানে প্রায় 1 কাপের মতন গুঁড়ার দুধ নিয়েছি আর 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে এই দুধটাকে সুন্দর করে, একটা গরম পানি নিয়েছি অবশ্যই, উষ্ণ গরম পানি নিয়ে ভালো করে মিক্সড করে নেব। দুধটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে দুধ। দেখেন আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই দুধটা ঢেলে দেব। নিচেও লাগে নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি এই দুধটা দেব এই মাংসটা এখন সিদ্ধ হওয়ার জন্য, মানে পুরোপুরি কুক হবে, এই জন্য আমি দুধটা দিলাম। আমি কিন্তু কোনো পানি এখানে অ্যাড করিনি। রোস্টটা রান্না হয় মূলত দুধ দিয়ে। এবং এই দুধের মাপটাও কিন্তু ম্যাটার করে, কারণ পানি বেশি হলে কম হলে এক হবে সিদ্ধ হবে না, কি বেশি সিদ্ধ হয়ে যাবে, এটার একটা ব্যাপার থাকে। আমি কিছুটা বেরেস্তা এর সাথে অ্যাড করে দিলাম আর বাকিটা পরে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে মশলা থেকে। আমার চিকেন পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি ফ্লেভারের জন্য, এবং গাওয়া ঘি বেশ খানিকটা এর ভেতরে দিয়ে দেবো, আর বাকিটা দেব আমি সার্ভ করার সময়।
এই তো আমার শাহী রোস্ট রান্না কিন্তু কমপ্লিট। এভাবে যদি আপনারাও বাসায় রান্না করে থাকেন, দেখবেন আপনার গোটা বাড়ি রোস্টের গন্ধে ম করছে এবং সবাই আপনার কাছে রেসিপিটা চাচ্ছে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।